চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে পাপুয়া নিউগিনি যখন 136 রানের মধ্যেই থেমে যায়, ঠিক তখনই অনেকেই ধারণা করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা জিতে যাবে 10 ওভার কিংবা 11 ওভারের মধ্যেই। কিন্তু মাঠের খেলায় সেটা হয়নি, কারণ দারুণভাবে লড়াই করেছে পাপুয়া নিউগিনি। তাই তো ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলেও কষ্ট করতে হয়েছে, যেতে হয়েছে অনেক দূর। একটা সময় তো মনে হচ্ছিল হেরেই যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ, কেননা 97 রানে যখন 5 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, তখন তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল। কিন্তু সেখান থেকে অ্যান্ডে রাসেল এবং রোস্টন চেজ এই দুই ব্যাটার মিলে যেভাবে ফিনিশটা করলেন তা ছিল একেবারে অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি। জাতীয় সঙ্গীতের সময় আবেগপ্রবণ হতে দেখা যায় এই দলের, কেননা ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন দেখিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাদের। তাই তো চোখে জল আসাটা স্বাভাবিক। আর ব্যাটিং করতে নেমে ব্যাটিং ভরাডুবি, তবে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ 43 বলে 50 করেন সেসেবাও। আর জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র 8 রানের মধ্যেই জনসন চার্লসকে হারায় তারা। এরপর নিকোলাস পরানের উইকেটও পেতে পারত পাপুয়া নিউগিনি, তবে শুরুতেই বেঁচে যান নিকোলাস পরান, কারণ এলবিডব্লিউর আবেদন করলেও আম্পায়ার আউট না দিলে এরপরে রিভিউ নেয়নি তারা। পরে দেখা যায় এটা আউট ছিল এবং সে যাত্রায় বেঁচে গেছে নিকোলাস পরান। এরপর নিকোলাস পরান খেলেন 27 রানের ইনিংস। পরানের পর সাথে সাথেই ফিরে যান ব্র্যান্ডন কিং। এরপর রুবমান পাওয়েলও ছিলেন ব্যর্থ। পরে শেরভান রাদারফোর্ড যখন আউট হলেন, তখন পরে যায় ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট। সংখ্যা জেগেছিল, কিন্তু সেই সংখ্যা দূর করে দিয়েছে রোস্টন চেজ এবং অ্যান্ডে রাসেল। তাতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।